सिलाए नादानियाँ नादानियाँ खींचे मुझे नादान। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা কী করে ক্রিয়েট করেছি সেটাই শেয়ার করব এই ভিডিওতে। তো ডু চেক ইট আউট, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। হ্যালো, চলো এবার মেকআপটা শুরু করা যাক। তো মেকআপটা শুরু করার আগেই আমি এই কোয়েন্স বা এরকম কিছু একটা দিয়ে, এটা হলো একটা ময়শ্চারাইজার স্প্রে। এটা টোনারের মতোই, কিন্তু টোনার যেমন কটন দিয়ে ইউজ করতে হয়, এটা এমনি স্প্রে করে নিলে বেশ একটা ফ্রেশনেস আসে। তো আমি ওটা স্প্রে করে নিলাম। এরপর আমি ডট অ্যান্ড কিয়ের লিপ বাম দিয়ে লিপটাকে ময়শ্চারাইজ করে নিলাম। তারপর দিনের বেলা যেহেতু আমি বেরোচ্ছি, তো সানস্ক্রিনটা মাস্ট। তো আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আছে লোটাসের সানস্ক্রিন, যেটা SPF 40 এরকম হবে। তো আমি এরকম ডট ডট করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সানস্ক্রিনটা খুবই ভালো। আমি লাস্ট 2 to 3 ইয়ার্স ধরে আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি। আর এটা আমার ডেইলি, মানে কোনো প্রোডাক্ট যদি ডেইলি আমি ইউজ করি সেটা হলো এটা, মানে বেরোনোর আগে এটা মাস্ট। অনেক সময় আছে আমি অফিসে যাওয়ার সময় শুধু এই সানস্ক্রিন আর একটু পাউডার অ্যাপ্লাই করে বেরিয়ে যাই। আর একদম মানে একটা ফাউন্ডেশনের মতো একটা বেজ আসে, যেটা মেকআপ না করলেও স্কিনটা সারাদিন বেশ ভালোভাবে কেটে যায়। ভালো করে ম্যাসাজ করে নিলাম। তারপর আমি আজকে দুটো ফাউন্ডেশনকে মিক্স করে আমি ফেসে অ্যাপ্লাই করব। একটা আছে একটু লিকুইড কনসিস্টেন্সি, যেটা ওই NYB এর আছে, NY বে এরকম কিছু নাম। আর একটা আছে ফরএভার 21। এই ফাউন্ডেশনটা না একটু HD ফাউন্ডেশন। আর তার সাথে আমি একটু NY বে এই ফাউন্ডেশনটা নিয়ে 1-2 ড্রপ আমি ওটার সাথে মিক্স করে দিলাম। তাহলে যেন সামারের সময় তো ভালো করে মেল্ট হয়ে ফেসের সাথে মিশে যাবে। এবার আমি দুটোকে মিক্স করে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব। আর বাকি যেটুকু থাকবে এক্সেসটা, সেটা আমি গলায় লাগিয়ে নেব। তারপর সুগারের একটা কাবুকি ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশনটাকে পুরো ফেসে স্প্রেড করে নিচ্ছি। মেকআপ খুব ভালো ব্লেন্ড হয় বা খুব ভালো সেট হয় যখন তুমি পুরো ফাউন্ডেশনটাকে ফেসে একদমভাবে ভালো করে মিশিয়ে দাও, কোনো কেকি যেন না থাকে। এজন্য আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি। একদম রাফভাবে ইউজ করবো না, একটু ভালো করে ব্লেন্ড ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করাতে কিন্তু ব্লেন্ড করাটা সব থেকে বড় রোল গেম প্লে করে। ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর দিনের বেলা যেহেতু, তো ভালো একটু বেশি খুব বেশি হাই কভারেজ করবো না। আর আমার নিজের পার্সোনালি এই ডার্ক সার্কেল, তারপর ফেস কাট, এগুলো বোঝা গেলে আমার সেগুলোই দেখতে বেশি ভালো লাগে। একদম পুরো কী বলবো ওটাকে, পুরো একদম মানে খুব বেশি হোয়াইট ফেস হয়ে থাকলে তখন কেমন লাগে। আর এখন দিনই চলছে ন্যাচারাল মেকআপ করার। তো চলো আমি ভালো করে ফিঙ্গার দিয়ে মেকআপটাকে সেট করে দিচ্ছি। কারণ যতই ব্রাশ দিয়ে আমি সেট করি না কেন, তাও আমার মনে হয় একটু হাত দিয়ে করলে না পুরো ভালো করে মেকআপটা সেট হয়ে যায়। এবার আমি একটা পাউডার দিয়ে এটাকে আমি সেট করে নেব। আর এখানে আমি ইউজ করছি সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার। এখানে একটা ব্রাশ আছে, এটাকে নিয়ে
পাউডারটাকে আমি ঝেড়ে দিচ্ছি। পাউডারটাকে আমি ভালো করে ওই মেকআপটাকে সেট করে নিচ্ছি। দেখো বেস তো অলরেডি কমপ্লিট। এবার আমি আইব্রোটাকে ফিল করে নেব। আজকে আমি আমার বেসটা নিয়ে খুব হ্যাপি। কি ভালো হয়েছে না বেসটা? এটা একটা ব্রাউনিশ টোনে আছে, সেটাকে আমি আইব্রাউটাকে ফিল করে দেবো। এক্সেসটা আমি রিমুভ করে দেবো। এবার কি করব, এবার হচ্ছে আই মেকআপ করার আগে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নেব। চলো, সুগার থেকে আমি এই ব্যাগটা পেয়েছিলাম। আজকে আমি নাইকা এর আইশ্যাডো প্যালেট থেকে একটা আই লুক ক্রিয়েট করব। তো প্রথমে একটা ডার্ক শেড নিই, এটা একটু ব্রাউনিশ ব্ল্যাকিশ টাইপের একটা কালার ছিল, যেটাকে নিয়ে আমি আই কর্নারে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে আমি ওই আই লিডে ভালো করে স্প্রেড করে নিচ্ছি, মানে একটা বর্ডার ক্রিয়েট করে নিলাম। আর সেমভাবে তারপরে তার অপোজিট চোখেও আমি সেমভাবে অ্যাপ্লাই করছি ওই ডার্ক আইশ্যাডো প্যালেট, আইশ্যাডো কালারটা নিয়ে ওটাকে কর্নারে অ্যাপ্লাই করে সেটাকে স্প্রেড করে দিলাম, মানে আই লিডে একটা বর্ডার ক্রিয়েট করে সেটাকে ভালো করে ব্লেন্ড করছি। আর আইশ্যাডো খুব ভালো মেকআপ ক্রিয়েট হয় যখন আমরা খুব ভালো করে ওটাকে ব্লেন্ড করি। আর আজকে আমি যেহেতু একটা লাইট কালারের ড্রেস পরেছি, তো সেখানে আমি আইশ্যাডোটাকেও একটু লাইট কালারের অ্যাপ্লাই করবো। এখানে আমি একটা পিঙ্কিশ আইশ্যাডো কালার নিয়েছি, যেটাকে যে ওই ফাঁকা জায়গাটা ছিল ওই জায়গাটাকে ফিল করে দিচ্ছি। অনেক সময় আইশ্যাডো না ব্রাশ দিয়ে ঠিকঠাক বসতে চায় না, তো সেক্ষেত্রে তোমরা ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে দিতে পারো, তাহলে ভালো করে বসে যায়। দেখো কাছ থেকে দেখিয়ে দিয়ে একবার, দেখো একটা পিঙ্কিশ টোন, তারপর ওটার সাথেই ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। একটু ডাস্ট অফ করে দিলাম এক্সেসটা। তারপর এখানে এই ব্ল্যাকিশ কালারটা দিয়ে আমি কর্নারটাকে একটু ডার্ক করে দিচ্ছি, যেন চোখটা ভালো ডিফাইন দেখতে লাগে, তো তার জন্য আমি এটা করলাম। এবার আমি আই লুকটাকে কমপ্লিট করব। এখানে অরিক নামে একটা কাজল ব্র্যান্ড থেকে, এই ব্র্যান্ডটা খুবই ভালো। আমি মিরর দেখে আইলাইনারটা পরে নিলাম, মানে কাজল আইলাইনার যেটা বলো। আর এখানে আমি মেবিলিনের একটা মাস্কারা দিয়ে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার পার্সোনালি আমার ফলস আইল্যাশেস পরতে একদম ভালো লাগে না, তো আমি আমার নিজের আইল্যাশটাকেই ডিফাইন করি এই মাস্কারা দিয়ে। দেখো আমার আই লুক তো কমপ্লিট। এবার ব্লাশ অ্যাপ্লাই করব, তারপর কন্টুরিং করব। কন্টুরিং সেরকমভাবে করবো না, ব্লাশ অ্যাপ্লাই করব। আর ব্লাশের জন্য আজকে আমি নিয়েছি এই সুইচ বিউটি এর একটা ব্লাশ, যেটা খুবই ভালো, মানে এক ড্রপে একটা সিম্পল ড্রপে না ওটাকে দিলে মুখে এত সুন্দর একটা কালার এসে যায় ফেসে। আমার পার্সোনালি এটা খুবই ভালো লাগে। আর এটা ডেইলি এটা লিপ বাম হিসেবেও অ্যাপ্লাই করা যায়। আমি দুটো কিনেছিলাম, একটা একটু লাইট কালারের পিঙ্কিশ আর একটা একটু ডার্ক কালারের পিঙ্কিশ। ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি এখানে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। আর এই পাউডার ব্লাশটা হলো হুডা বিউটি এর পাউডার ব্লাশ, আর যেটাতে কন্টুরিং আছে, কন্টুরিংয়ের জন্য একটা শেড আছে, তারপর হাইলাইটারের জন্য একটা শেড আছে, যেটাকে আমি আমার অ্যাপেল অফ দ্য চিকস, মানে হাসার পরে যে ওই বল মতো যেখানে দেখা যায় ওটা হলো অ্যাপেল অফ দ্য চিকস, ওখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দিনে চাইলে ব্লাশ একটু লাইট কালারের ব্লাশ অ্যাপ্লাই করবে, খুব বেশি ডার্ক হলে দিনের বেলা
ভালো দেখতে লাগে না। এবার আমি আরেকটা প্যালেট থেকে এখানে এই পিঙ্কিশ ব্লাশটা আর হাইলাইটারটা দিয়ে আমি আমার চিকবোনটাকে হাইলাইট করে নিচ্ছি, একটা গ্লোই ডিউই একটা লুক আনার জন্য। ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি এই দুটো কালারকে আমি মিক্স করে, যেন একটা গ্লো গ্লো আসে আমার ফেসে। দেখো, দেখলে তো শাইনি একটা লুক এসে গেছে। দেখো কাছ থেকে দেখাই, দেখো গ্লোই একটা ফিনিশিং এসেছে। যদি এক্সেস মনে হয় তাহলে একটা বিউটি ব্লেন্ডার নেবে, ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে পুরোটাকে সেট করে দেবে। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। এখানে এটা হলো মালিও এর একটা ব্রাউনিশ কালারের একটা লিপ লাইনার আমি দিয়ে প্রথমে লিপটাকে ড্র করে লিপটাকে ফিল করে দেব। আর লিপ লাইনার অ্যাপ্লাই করে লিপটাকে যদি তুমি ফিল করে দাও তাহলে না লিপস্টিকটা অনেকক্ষণ মানে স্টে করে। আমার কাছে অনেকে টিপস জিজ্ঞাসা করেছিল আগে। একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুই মানে এত তোর লিপস্টিক সারাদিন কী করে স্টে করে। তো তখন আমি ওকে এই টিপসটা বলেছিলাম যে লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে ওটাকে ফিল করে দিবি, তাহলেই দেখবি লিপস্টিকটা অনেকক্ষণ সেট থাকে। চলো, মেকআপ তো ডান। এবার আমি আমার হেয়ার স্ট্রেটনিং কী করে করলাম সেটা দেখিয়ে দিই। এটা তোমরা আগের ব্লগেই দেখেছো, আমি ইন ডিটেলসে দেখিয়েছি কী করে আমি স্ট্রেটনিংটা করেছি, কিন্তু তাও এই ভিডিওতে দেখিয়ে দিলাম। যদি কেউ ওই ব্লগটা না দেখে থাকো তারা এটা দেখে নিতে পারবে। প্রথমে আমি একটা হিট প্রোটেক্টিং স্প্রে দিয়ে হেয়ারটাকে স্প্রে করে নিচ্ছি। তারপর ফিঙ্গার দিয়ে আমি সবগুলোকে স্প্রেটাকে ভালো করে স্প্রেড করে নিলাম। এবার এক একটা পার্ট নিয়ে আমি হেয়ারটাকে স্ট্রেট করতে থাকবো। আমি বললাম এবার ঠিক আছে। দেখো মেকআপ লুকটা কি ভালো গ্লোই এসেছে। তোমরা অবশ্যই জানিও কেমন এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। আর এখানে আমি হেয়ার স্ট্রেটনার ইউজ করেছি, নোভা এর হেয়ার স্ট্রেটনার, যেটা লিঙ্ক আমি আগের ব্লগটায় দিয়েছি। তো এখানেও আমি দিয়ে দেবো, নিচের ডেসক্রিপশন বক্সটা তোমরা কাইন্ডলি চেক করে নেবে, ওখানে এই হেয়ার স্ট্রেটনারের লিঙ্কটা দেওয়া থাকবে। দেখো আমার হেয়ার স্ট্রেটনিং তো ডান, আর এই হলো ফাইনাল লুকটা। বাস আমি খুব বেশি হেয়ার স্ট্রেট করিনি, একটা হেয়ারটাকে বাস একটু সেট করে নিয়েছি স্ট্রেটনার দিয়ে। এবার আমি ইয়াররিংস, ব্রেসলেট আর যা ফাইনাল যা অ্যাক্সেসরিজ আছে সেগুলো পরে লুকটাকে কমপ্লিট করব। আর এখানে আমি একটা রিং টাইপের একটা ইয়াররিংস পরেছি, আর মিরর টাইপের ব্রেসলেট পরেছি, যেটা নেওয়া ছিল মিশো থেকে। দেখো এই হলো ফাইনাল লুকটা। আশা করি তোমাদের এই লুকটা ভালো লেগেছে, আর তাও একটা ফটো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে। এই হলো আমার ফাইনাল লুক। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে।